প্রিয় ভাই, মা-বাবা কেমন একটি জিনিস আপনি একটু চিন্তা করে দেখেন। মা-বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত কবুল করেন। মা-বাবা যদি ছেলে-মেয়ের জন্য যদি ভালো দোয়া দেয়, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত কবুল করেন। আর যদি মা-বাবা যদি ছেলে-মেয়ের জন্য খারাপ দোয়া দেয়, বদদোয়া দেয়, সেই দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত কবুল করেন। আমি আপনাদেরকে একটি হাদিস বলবো, যদি আপনি হাদিসটা মনোযোগ সহকারে শুনেন, আশা করি আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, তোমাদের পূর্বে একজন লোক ছিল, নাম তার জুরাইজ। তিনি আল্লাহর আবেদ বান্দা ছিল। তিনি সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। তিনি সারাক্ষণ নামাজ রোজা আদায় করতেন, সারা দিন রাত নামাজ পড়তেন। তিনি নিজের বাড়িঘর ছেলে তিনি একটি জায়গায় চলে যান, সেই একটি কুড়ে ঘরে সারাক্ষণ আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। তিনি আর খানকায় সারাক্ষণ থাকতেন, ছোট একটি কুড়ি ঘর, সেখানে সারাক্ষণ ইবাদত বন্দেগী করতেন। একদিন তার মা এসে ডাক দিল, হে জুরাইজ, দরজা খুলো। তার মা ডাক দেওয়ার পূর্বে তিনি নামাজে দাঁড়িয়ে যান। তখন তিনি চিন্তা করেন, আমি আমার মার ডাকে সাড়া দেব নাকি আমি নামাজ চালিয়ে যাব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার ডাকে সাড়া দিলেন না। পরের দিন তার মা আবার আসলেন, বললেন, হে জুরাইজ, দরজা খুলো। তার মা ডাক দেওয়ার পূর্বে তিনি আবারও নামাজে দাঁড়িয়ে গেলেন। পরের দিন তিনি চিন্তা করলেন, নামাজ চালিয়ে যাব নাকি আমি আমার মার ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার ডাকে সাড়া দেব। পরের দিন তার মা আবার আসলেন, তৃতীয় দিন আবার আসলেন। আসার পর আবার ডাক দিল, বলল, হে জুরাইজ, দরজা খুলো। তৃতীয় দিল, তিনি দরজা খুললেন না। তিনি নামাজে দাঁড়িয়েছিলেন ওই সময়। তখন তিনি চিন্তা করলেন, আমি আমার নামাজ চালিয়ে যাবো নাকি আমার মার ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন। তখন তার মা কষ্ট পেয়ে রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ, আমি বলতেছি আমার ছেলে যত বড় আবেদ হোক না কেন, যত বড় ইবাদত করেনেওয়ালা হোক না কেন, আমার ছেলের সামনে যেন একটা জিনাকারী নারী পড়ে এবং তার উপর যেন একটা জিনাকারী নারীর অপবাদ না পড়ে তাকে মৃত্যু দিও। মার তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। জুরাইজের খানকার পাশে একজন রাখাল থাকতো। সেই রাখাল ওই গ্রামের একজন মেয়ের সাথে খারাপ কাজ করে সেই মেয়ের গর্ভে তার সন্তান আসে। তখন রাখাল বলে, মানুষ যদি জানতে পারে আমার সন্তান তোমার গর্ভে, তাহলে মানুষ আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। তার থেকে ভালো একটি বুদ্ধি দেই, তোমাকে মানুষ জিজ্ঞাসা করলে বলবা আমার পেটের সন্তান এই জুরাইজ। তখন সেই মেয়ে, মানুষ জিজ্ঞাসা করলো যে তোমার পেটে কার বাচ্চা। তখন মেয়ে বলল যে আমার পেটের বাচ্চা হলো জুরাইজের, সে আমার সাথে অপকর্ম করার কারণে আমার পেটে বাচ্চা আসছে, সেই বাচ্চা হলো সেই জুরাইজের। তখন মানুষ তার বাড়িঘর ভাঙচুর করার জন্য মানুষ দলে দলে চলে গেল, গ্রামবাসী তার বাড়িঘর ভাঙচুর করার জন্য, তাকে মারার জন্য। তখন তিনি বললেন যে 1 মিনিট আমাকে সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আসতেছি। তখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তিনি ক্ষমা চাইলেন। নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর